আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার তখন মাত্র 2 মাস বয়স। বাবা মার সেপারেশনের কারণে এক ভদ্র দম্পতি আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়। যতটুকু গল্প শুনেছি আমি আমার মায়ের মতো দেখতে। তো আমার যে পালিত বাবা মা তারা আমাকে প্রথম অনেক ভালোবেসেই মানুষ করছিল। আমাকে ভুলেও বুঝতে দেয়নি যে আমি তাদের সন্তান নই। আমার পালিত বাবা ছিল কলেজের প্রফেসর আর মা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষিকা। খুব ভালোবেসে তারা আমাকে মানুষ করেছে। আসলে নিজের বাবা মার ভালোবাসা পাইনি, সেটার অনুভূতি কেমন আমি বলতে পারবো না। বাট আমার পালিত বাবা মা আমাকে যেভাবে লালন পালন করে বড় করেছে সেটা নিজের বাবা মার থেকেও কিছু কম না। শুনেছিলাম আমার পালিত বাবা মার 2 সন্তান মারা গিয়েছিল, আর আমার পালিত মায়ের আর কোনোদিন সন্তান হবে না। আমি এখন ক্লাস 8-এ পড়ি, যথেষ্ট বড় হয়েছি, কিছু বোঝার ক্ষমতা হয়েছে। বাট পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেন আমাকে ভুলতে দেয় না। আমি কখনো বিশ্বাস করতাম না যে সত্যি ইনারা আমার বাবা মা না, কারণ তাদেরকে আমি নিজের বাবা মার মতো বাবা মা মেনেই শ্রদ্ধা করতাম। কিছু পাড়া প্রতিবেশী আছে তাদের রাতের ঘুম হয় না আমাকে যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস করাবে। তো কথা যেহেতু সত্য, একদিন আমি ঠিকই বিশ্বাস করলাম যে হয়তো বা, বাট আমার এই বিষয়টা বিশ্বাস করতেও অনেক বছর সময় লেগেছিল যে আমি তাদের সন্তান না। তখন থেকেই গুমড়ে গুমড়ে বুকের ভিতর হুহু করে উঠতো যে আমার সত্যিকারের বাবা মা এতটাই নিষ্ঠুর যে আমাকে কখনোই কোনো দিনও দেখতে আসে। কেনই বা তারা আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিল, আর কেনই বা তাদের সেপারেশন হলো? এই প্রশ্নের উত্তরগুলো সব সময় আমাকে কুরে কুরে খেত। পালিত বাবা মা আমাকে সব কিছু দিয়েছে, ভালো পরিবেশ, কাপড় চোপড়, খাওয়া, উচ্চমানের পড়ালেখা। এক কথায় বাবা মায়ের অভাব তারা পূরণ করেছে, সম্মান দিয়েছে। এই বাবা মা আমাকে জন্ম দেয়নি, বাট এদের প্রতিদান আমি হয়তো বা কখনো দিতে পারবো না। এদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং আমার প্রতিজ্ঞা, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার এই পালিত বাবা মার সেবা করে যেতে চাই, তাদের কল্যাণ কামনা করি সবসময়। কিন্তু তারপরেও বুকের ভিতর একটা বড় ক্ষুধা, আমার যে সত্যিকার পিতামাতা তারা এখন কোথায় আছে, কিভাবে আছে? তারা কি আদৌ আমাকে কখনো মনে করে? তারা কি চিরতরে আমাকে ভুলে গেছে? আর কখনো কি তাদের সাথে আমার দেখা হবে না? তারা কোথায় আছে, কিভাবে আছে, এই খবরটুকু আমি জানি না। আমার কাছে এই তথ্যগুলো একদম অজানা। এখন অনেকটাই চালাক হয়ে গেছি। যখন কোনো আত্মীয় বা পাড়া প্রতিবেশী আমাকে এইগুলো বলতে কষ্ট দিতে চায়, তখন আমি তাদেরকে উত্তর দিতে শিখে গেছি যে কাকে কি বলতে হবে। বাট তারপরেও মনের ভিতর যে একটা ঝড়, এই ঝড় তো আর থামে না। তো একদিন আমার মাকে বলেই ফেললাম যে মা, আমার যে জন্ম দিয়েছে তাকে আমি একটু দেখতে চাই। তোমরা আমাকে বড় করেছো, সম্মান দিয়েছো, আমি এর ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, কিন্তু যারা আমাকে জন্ম দিয়েছে তাদেরকে একবার আমাকে দেখাও, তারা কোথায় থাকে আমাকে একটু দেখাও। অনেক অনুরোধের পর আমার মা রাজি হলো। একটা ফোন নাম্বার আমার মা আমাকে দিল। তো সেই নাম্বারে আমি চট করে ফোন দিতেই দেখি যে ফোনের সুইচ অফ। তো বোঝার আর বাকি থাকলো না যে এই নাম্বারে আসলে তাদের পাওয়া যাবে না। ভিউয়ার্স, গল্পটি সম্পূর্ণ কল্পিত। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আপনার জীবনের এমন আকস্মিক কোনো কাহিনী থাকলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।